সাতটি পাপের সাথে যারা জড়িত তারা কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না, তারা কখনোই সফল হতে পারবে না। সফলতায় তাদের এই সাতটি পাপ বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা চির দুঃখের সাথে দুনিয়ার জমিনে বিচরণ করবে, তারা যতই পরিশ্রম করুক না কেন। দেখবেন অনেক মানুষ অনেক পরিশ্রম করে, রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করে যায়, কিন্তু সফলতার মুখ তারা দেখতে পায় না, সুখী সমৃদ্ধি জীবন তারা উপভোগ করতে পারে না। এদের মধ্যে প্রথম নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি মুসলিম হওয়ার পরেও শিরিক করে, শিরিকের সাথে লিপ্ত থাকে, শিরিক করে তার জীবনটাকে অতিবাহিত করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বারবার শিরিকের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এরকম ব্যক্তির কাছ থেকে আল্লাহ সুখ শান্তি কিনে নেয় এবং সে ব্যক্তি কখনো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে না। এটা বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং 2 নম্বরে যে ব্যক্তি জাদু টোনা করে, জাদু টোনা করা ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকাবেন, তাদেরকে আল্লাহ পাক কখনোই বের করবেন না। জাদু টোনা কখনো করবেন না, কাউকে দিয়ে করাবেনও না। অনেকে আছে নিজে করতে পারি না তো কি হয়েছে, মানুষকে দিয়ে করাই যে অমুকের নামে একটু জাদু করো, কালো জাদু করো, ব্ল্যাক ম্যাজিক করো, তাকে বিভিন্নভাবে তুমি কষ্ট দাও। এরকম ব্যক্তিকেও আল্লাহ পাক কিন্তু ছাড় দেবেন না, কারণ আমি ব্ল্যাক ম্যাজিক করবেন না। 2 নম্বর। 3 নম্বরে কাউকে হত্যা করবেন না। যে ব্যক্তি মানুষকে খুন করে, হত্যা করে, আল্লাহ পাক তাদেরকে জীবন থেকেও সুখ শান্তি কেড়ে নেয়। নবীজি বলছে, কেউ যদি কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করেছে, এমন গুনাহ তার আমলনামায় লেখা হবে। প্রিয় ভাই, এজন্য হত্যা থেকে বেঁচে থাকবেন 3 নম্বর। 4 নম্বরে সুদ থেকে বেঁচে থাকবেন। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ পাক বলে সে যেন আমার সাথে জিহাদের ঘোষণা দেয়, সে যেন আমার রাসূলের সাথে জিহাদের ঘোষণা দেয়। ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তারপরেও আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এজন্য সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে যে ব্যক্তি দুনিয়ার জমিনে এতিমের সম্পদ, এতিমের হকগুলো ফাঁকি দেয়, এতিমের সম্পদ মেরে খায়। এতিমের সম্পদ যদি কোনো ব্যক্তি মেরে খায়, তাহলে আল্লাহ পাক তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয় এবং আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামের ময়দানে প্রবেশ করাবেন। এতিমের সম্পদ কখনো মেরে খাবেন না। এবং 6 নম্বরে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এবং আল্লাহ পাক তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম লিখে দিয়েছেন এবং দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক তাদের সুখ শান্তি কেড়ে নিয়েছেন। এবং 7 নম্বরে যে ব্যক্তি কোন সতী নারীকে জিনার তহমত দেয়, জিনার অপবাদ দেয়, কোন রকম সে জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয় নাই, সে সন্দেহ করে, ধারণা করে তাকে জিনার তহমত দিয়ে দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়েছে, বা মানুষের কাছে বলে বেড়াচ্ছে মহিলা এমন কাজ করেছে, কিন্তু আসলে সে কাজ সে করে নাই। কিন্তু আপনি যদি ধারণা নিয়ে মিথ্যা কথা বলেন, তাহলে দুনিয়ার জমিনেই আল্লাহ ওই রকম একটি অপরাধ আপনাকে দিয়ে ঘটাবেন, তারপর আপনার মৃত্যু হবে এবং আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সুখে থাকতে দিবে না। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করাবেন, কোনো সফলতার দ্বার প্রান্তে আপনাকে পৌঁছাবে না। এজন্য বলি প্রিয় ভাই, এই 7টা অপরাধ দেখেন, এগুলো কিন্তু দুনিয়াও নষ্ট করতেছে, আখিরাতও নষ্ট করতেছে। এজন্য এই অপরাধগুলো থেকে বেঁচে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ দান করবে।